সকালবেলা ঘুম থেকে উঠে সবুজের দিকে তাকালে নাকি চোখের জ্যোতি বাড়ে, আর এরকম সুন্দর সুন্দর ফুলের দিকে তাকালে কিন্তু চোখের জ্যোতি এবং মনটাও অনেক বেশি ভালো হয়ে যায়। গতকালকের ভিডিওতে আমাদের প্রিয় টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের সালমা আপুর বেলকুনিতে একটা রেইন লিলি দেখেই অনেক বেশি ভালো লেগেছিল। আর আজকে সকালবেলা উঠে যখন বারান্দাতে এসেছি দেখি যে আমার বাগানের রেইন লিলির যে টবটা আছে সেই টবটা ফুলে ফুলে ভরে গেছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর লাগছে দেখে, একদম মনটা ভরে গেল। সবাইকে গুড মর্নিং। দেশের এই লগ্নে, নতুন একটি দিনে, নতুন একটি দেশে সবাইকে এত সুন্দর ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ব্লগ। তো যে যেখানেই থাকুন, প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন। আর যারা আজকের ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। রেইন লিলির পাশাপাশি আমাদের অন্যান্য গাছেও ফুল ধরেছে। আলহামদুলিল্লাহ, পার্পেল হার্টে এটা ফুল ধরেছে। আর এই গাছগুলোতে সবসময় ফুল ধরে। এই যে এই টবগুলো আমার ওই বারান্দাতে ছিল, এই বারান্দাতে নিয়ে আসার পরে এখানে একটু ভালো রোদ লাগে, এই কারণে এই যে ফুল ধরা শুরু করে দিয়েছে। আর এই নয়নতারাগুলো আমার অনেক বেশি পছন্দের, এই কালারটা এত বেশি সুন্দর লাগে, মানে সবসময়ই তো ফুল ধরেই, এটা আমার অনেক বেশি ভালো লাগার একটা ফুল। সকালবেলা কিন্তু মোরগের ডাক শোনা যাচ্ছে, এই ডাকটাও কিন্তু মিষ্টি লাগে। মোরগ না ডাকলে যেন সকালই হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে অসংখ্য শুকরিয়া। আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক, আমার দেশটাকে ভালো রাখুক। আমরা যেভাবেই যেখানেই থাকি, আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক। একটা মেয়ের কাছে মনে হয় একটা সুখের জিনিস হচ্ছে তার বাবার বাড়ি থেকে কেউ আসা। যখন বাবার বাড়ি থেকে যে কেউ আসে, তখন মানে তার মনের মধ্যে যে কী পরিমাণ লাড্ডু ফোটে, সেটা কিন্তু তাফসিরের মায়ের মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি। এখন রাত 12:30, আগামীকাল সকালে তার ভাই আসবে এবং সে এখনই রাতের বেলা বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছে। সে আমাকে বলছে যে সকালবেলা আমার কত কাজ করতে হবে, এখনই কিছু কিছু কাজ আমি আগিয়ে রাখি, আসলে আমার ভাই আসবে, ওর জন্য রান্নাবাড়ি করব, আরও কত কিছু করতে হবে। এ কারণে সেই রাতের বেলায় বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছে। আর যদিও এটাতে বাধা দিচ্ছে তাফসির, সে বেডশিট পাড়ার সময় এরকম করে সে বেডশিটের মধ্যে ঢোকে, বেডশিটের নিচে গিয়ে সে লুকিয়ে থাকে, ওর এটাই মজা। আর এদিকে তাফসিরের আম্মু বিরক্ত হচ্ছে বারবার। তো আমি বলতেছি, দাঁড়াও, তুমি বিরক্ত হয়েও না, আমি হেল্প করছি, তার আগে একটু ভিডিওটা করে নিই। সে কোনোভাবেই বেডশিট এইটা উঠাতে দিবে না এবং বেডশিট চেঞ্জ করতে দেবে না। এইদিকে তো আমার কি বলবো, যা তা অবস্থা, এত বেশি টায়ার্ড লাগছে, অনেক বেশি ঘুম পাচ্ছে, কিন্তু তারপরও দেখেন ছেলে যে কিছুই করতে দেয় না, কি করব। তাফসিরের বাবা এই ফাঁকে একটু বেডশিটটা মানে বুদ্ধি করে চেঞ্জ করার চেষ্টা করছে। আমি জানি না সে কতটুকু সার্থক হবে। তাফসির সোফার উপরে উঠবে। ইয়েস, যাও যাও যাও। হ্যাঁ, তুমি পরে যাওনি। এই তো এখন ঝটপট বেডশিটটা একটু চেঞ্জ করলে আমি শান্তি পাই, কারণ আমার অনেক বেশি খারাপ লাগছে। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। রেডি, 1 2 3, মানে আমরা একটা চ্যালেঞ্জে নেমেছি, এরকম একটা এক্সপ্রেশন দিচ্ছি যে কত তাড়াতাড়ি করা যায়, তাই না? আর অলরেডি আমি কিন্তু বালিশের কাভারটা মানে লাগিয়ে ফেলেছি, যেহেতু তাফসির এত ডিস্টার্ব করছিল, ভাবলাম ঝটপট বালিশের কাভারটা আগে লাগিয়ে নেই, দেন যেভাবে হোক চেঞ্জ করতে পারবো। আসলে আমার যখন মন চায় আমি বেডশিট চেঞ্জ করি, সেটা রাত মানে ঘুমানোর আগে হোক। আর যেহেতু আমার ছোট ভাই আসবে, তাফসির বাবা তো বললোই, তো কেউ বাসায়, শুধু আমার ভাই না, অবশ্যই মানে কেউ আসলেই আমার মনে হয় একটু সব কিছু চেঞ্জ করি, ডেকোরেশন আমার কাছে ভালো লাগে, এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি মানে চেঞ্জ করতে পছন্দ করি। সব কিছু একটু মানে পরিপাটি ফিটফাট থাকতে আমার কাছে বেশি ভালো লাগে। এখন আমার ছেলে সোফার উপরে কত সুন্দর গদি পাতিয়েছে। বাবা কুলু, বাবা কুলু। আচ্ছা, ওকে ওকে বাবা। এই তো তাফসিরকে ভুলিয়ে ভালিয়ে যেভাবে হোক সোফার উপরে রেখে দিয়েছি, আর আমরা এই যে সুন্দর করে ঝটপট করে এখন শুয়ে পড়বো। বেডশিটটা চেঞ্জ হয়ে গেছে, এখন জাস্ট ঘুমানোর পালা।
আর এই বেডশিটটা আমার কাছে অনেক বেশি পছন্দের, কারণ এটা আমার মা আমাকে কিনে দিয়েছে। তারা শখ করে যখন যেটা পেরেছে আমাকে কিনে দেওয়ার চেষ্টা করেছে। আসলে প্রত্যেকটা বাবা মা এরকম হয়, শুধু আমার বাবা মা না, পৃথিবীর সকল বাবা মারাই বুঝি এরকম হয়, তাই না? আর এই যে এই গাছটা, এটা যে আমার কাছে কি পরিমাণ ভালো লাগে, এত সুন্দর লাগে, মানে ঘরের সৌন্দর্য যে এত সুন্দর ভাবে বৃদ্ধি করে দিয়েছে আমার এই সুন্দর গাছটা, সেটা আসলে তাফসিরের বাবাকে থ্যাঙ্কস, সেজন্য সেটা আর কি ডেকোরেট করেছে। আর বাকি রুমের অবস্থাটা যে কি তাফসির খেলাধুলা করেছে সেগুলো সব এখন ক্লিন করবো, সেটা যদি আপনাদের দেখাতে যাই, মানে একদম যাতা অবস্থা। এই যে তাফসির দেখেন খেলনা সব এভাবে ছড়িয়ে ছিটিয়ে যে যখন যেটা যেভাবে পেরেছে, এগুলো এখন আমরা সব ক্লিন করে দেন ঘুমাতে যাব। অনেক রাত হয়ে যায়, আসলে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, কতবার আর গুছিয়ে রাখবো, যতবার গোছাবো ততবার সে এরকম এলোমেলো করবে। তো যাই হোক, আমরা তো শুধু সুন্দর জিনিসই দেখাই, কিন্তু তার পিছনের যে কতটা শ্রম দিতে হয় সেটা আসলে যারা আমরা ব্লগিং করি তারা হয়তো ভালো বলতে পারবো, তাই না? যে ছোট বাচ্চা মেনটেন করে এই যে দেখেন কি অবস্থা, প্রত্যেকটার দিন এরকম হয়। এটা আজকে না, আজকে হয়তো দেখাচ্ছি দেখছেন, কিন্তু রেগুলার এরকম করে। সে শুধু একবার না, দিনে যে কতবার আমি ঠিক নাই। ইভেন সে দেখেন ঝুড়িটা পর্যন্ত এই যে মানে ফাটিয়ে দিয়েছে, মানে ঝুড়িতে সব খেলনা ফেলায় দেন ঝুড়ির উপরে বসে থাকে। আর ওর নামে বদনাম করছি তো করে একটা সাউন্ড দিচ্ছে। মা বলো বলো হ্যালো গাইস। আল্লাহ, দেখছেন সে আমাকে ফোনে চুমা দেয়। হ্যালো গাইস, আমি ঘুমাচ্ছি। ঘুম ঘুম করছি। গুড নাইট। গুড নাইট বাবা। আরে বাবা রে, আমার লক্ষ্মী বাচ্চা, এটা লক্ষ্মী, আমার কলিজাটা জান বাচ্চা। সবাই মাশাআল্লাহ বলে দিবেন আমার সোনা পাখিটার জন্য। এই যে আমার সোনা বাচ্চাটা দেখেন, তার কাঁথা দিয়ে শেষ হয়ে পড়েছে। আর এই তো আরেকটা কাঁথা, এই কাঁথা সম্পর্কে একটা আপু জানতে চেয়েছিলেন। আপুটার নাম হচ্ছে সাথিয়া শাহিন। আপু আমাকে বলেছিলেন কোনো এক ভিডিওতে, যখন আমি কাঁথাটা দেখিয়েছিলাম, আপু জিজ্ঞাসা করেছিলেন যে আমি কাঁথাটা কোথা থেকে নিয়েছি। আসলে আমি ভিডিওতেও মানে আপুকে কমেন্টেও অ্যান্সার দিয়ে দিয়েছি, তারপরও আবার আপুর সুবিধার্থে বলে দিলাম যে আপু এটা হচ্ছে আমি আমার গ্রামের বাড়ি থেকে নিয়েছিলাম। আসলে ওই যে অনেক সময় ফেরি করে বিক্রি করতে আসে, সেই সময় এই কাঁথাটা আর কি নিয়ে এসেছিল। আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, পুরা কাঁথা জুড়ে একদম মানে ভরাট করা কাজ, আর প্রাইসটা অনেক রিজনেবল ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে, কালো আর লালের কম্বিনেশনে কাঁথাটা অনেক বেশি ভালো আপু। আর হালকা শীতে এইরকম কাঁথা আসলে আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে। একটু হালকা শীত যখন পড়ে তখন এই ধরনের সফট কাঁথা আসলে অনেক বেশি উপকারী। আর এই দুইটা কাঁথায় আমি মানে ওই যে বিক্রি করতে আসে তাদের কাছ থেকে নিয়েছি। আসলে আপু আপনি আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন আশা করি। আর এই তো আমি এখন, এটা হচ্ছে পরের দিনের ক্লিপ, সকালবেলা আর কি। সকালবেলা আমি তাফসিরের বাবাকে খাবার সাজিয়ে দিয়েছি, সে দুপুরের খাবার নিয়ে যায়। দেন আমার ছোট ভাই আসবে জন্য করে আমি এই তো মুরগির মাংসটা রান্না করেছিলাম। তার জন্য বিশেষ কিছুই করতে পারিনি, কারণ আসলে ওই দিনটা আমার অনেক বেশি প্রবলেম হয়েছিল, মানে আমার অ্যালার্জির, মানে অতিরিক্ত ঠান্ডা প্লাস অতিরিক্ত গরম দুটাতেই আমার অনেক বেশি হাসি, দেন মানে আমার অনেক প্রবলেম হয় আর কি। তো যাই হোক, তারপরও তার মাংস অনেক বেশি পছন্দের, তাই আমি তার জন্য মাংসটাই রান্না করছিলাম। আর মাংস রান্না করতে করতে পিছন ফিরে দেখি আমার ভাইটাও এসে পড়েছে। তাকে ফোন দিয়েছিলাম, সে বলেছিল 1 ঘন্টা লাগবে। তখন আমি বিশ্বাস করিনি, আমি ভাবছি যে না 1 ঘন্টা তো লাগার কথা না, আরো 10-15 মিনিটের মধ্যে আসার কথা। তো যাই হোক, সে আমার সাথে মজা করছিল, আমি রান্না করছিলাম, আর তারপরে তো দেখি সে চলে এসেছে। আর আমার ছেলে তো মামা পেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি, সে মামা মামা করতেছিল, মানে মামাকে সে আবার শ্যাম্পু দেন সাবান দিয়ে এসে বলতেছিল মামা গোসল করো, মাথায় শ্যাম্পু
দাও, সাবান দাও। তো যাই হোক, এখানে আমি বিকালে তার জন্য একটু সেমাই রান্না করছিলাম, কারণ আমার ভাই এই সেমাই অনেক বেশি পছন্দ করে। যদিও বা আমি সেমাই বানাতে এত বেশি পারফেক্ট না, তারপরও আলহামদুলিল্লাহ চেষ্টা করি সর্বোচ্চটুকু দিয়ে রান্না করার জন্য। এক পাশে আমি সেমাইয়ের প্রিপারেশন নিচ্ছি, অন্য পাশে আমি আবার দুধ চা বানাচ্ছি, যেহেতু বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে আর এই সময় যদি চাটা না খাওয়া হয় তাহলে কেমন লাগে। তো যাই হোক, এখানে সেমাইয়ের সব প্রসেসিং করছি। জানি না কে কিভাবে সেমাই রান্না করে। আমার এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি একদম মানে দুধটা যখন গরম ছিল সে অবস্থায় সেমাই দিয়ে দিয়েছি। আসলে একটু হালকা ঠান্ডা করে দেওয়া লাগতো। ওই যে বললাম না, আমি সেমাই রান্নাতে একটু বেশি কাঁচা। তো যাই হোক, আমার আম্মুকে যখন জিজ্ঞাসা করলাম, আমার আম্মু বললো একটু হালকা ঠান্ডা হলে এই ধরনের সেমাই দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর কি। মানে বুদ্ধিমানের কাজ বলতে সবচেয়ে বেটার হয় আর কি। তো যাই হোক, যেভাবেই হোক না কেন আলহামদুলিল্লাহ সেমাইটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর এই ভাগে চাটা হয়ে গিয়েছে, আর আসলে চাটার ক্লিপ আমি ওইভাবে আর নিতে পারিনি, কারণ তাফসির উঠে পড়েছিল আর ওইরকম করে কোনো ক্লিপ নিতে পারিনি। আর এই যে বিকালের নাস্তায় আমার এই মজাদার সেমাই, জানি না আপনাদের কাছে আমার এই সেমাই রান্নাটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন, চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে আসতে পারেন। আর যাদের ছোট ভাই বা বোন আছে তারা জানে আসলে ছোট ভাই বোন কিন্তু অনেকটা সন্তানের মতোই হয়, তাই না? আমি আমার ভাইটাকে অনেক বেশি ভালোবাসি, আসলে ভাই বোন সবাইকেই অনেক বেশি ভালোবাসি। আর অনেকের কাছেই দেখা যায় যে ভাইয়েরা একদম নিজের সন্তানের মতোই হয়, কারণ ছোটবেলা থেকে অনেক কিছুই মানে ভাইদের বোনরাই বেশি করে যদি বড় বোন থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফ্যামিলিকে বেশি বেশি করে সময় দিবেন, কারণ পরিবার ছাড়া আসলে জীবনটাই অসম্পূর্ণ। বাবা মা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন। সবার সুস্বাস্থ্য কামনায় এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।